তো দেখেন এখানে আমরা গতদিন দেখছিলাম ইউজ অফ নয়েজ কন্ট্রোলার। হ্যাঁ, তো এখানে আমাদের এই যে ক্লাসটার মধ্যে এই যে ইউজ অফ ওয়েব ফর্ম কন্ট্রোলার, অডিও কন্ট্রোলার এবং প্রজেক্ট এগুলো বাকি ছিল। তো এর মধ্যে আমরা এটা বোধহয় ছিল কবে, 2 তারিখে দেখছি না? আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 6 তারিখ। ওকে স্যার আজকে একটু র্যান্ডাইনিং এর ব্যাপারে স্যার একটু ইয়ে করতেন লাস্টের দিকে যদি সময় পান। শিওর। স্যার লাস্টে একটু কোশ্চেন পর্ব রাখেন, আমার দু একটা জানার আছে। আচ্ছা ঠিক আছে, আমাদের এটা খুব অল্প সময়ের মধ্যে শেষ হবে, শেষ করে আমরা এটাতে আসতেছি। ওকে তো স্যার। দেখেন ইউজ অফ নয়েজ কন্ট্রোলার, এটা আমরা দেখছি। ইউজ অফ ওয়েব ফর্ম কন্ট্রোলার, ওয়েব ফর্মটা কিন্তু নয়েজ কন্ট্রোলারের মতোই, বাট এটা খুবই রেগুলার। হ্যাঁ, রেগুলার একটা মানে এটা র্যান্ডম না। নয়েজ কন্ট্রোলার যেমন র্যান্ডম, আপনাদের নিশ্চয়ই মনে আছে নয়েজ কন্ট্রোলার কিভাবে কাজ করলো। জি স্যার। আরেকবার একটু আমরা যদি কুইকলি দেখি নয়েজ কন্ট্রোলারের কাজটা। যেমন আমরা এরকম একটা নিছিলাম, ধরেন আমরা একটা সিলিন্ডার নিলাম অ্যান্ড দেন তার হাইট সেগমেন্ট করে আমরা 30, এর মধ্যে অ্যাপ্লাই করেছিলাম বেন্ড মডিফায়ার, বেন্ড এবং বেন্ডের অ্যাঙ্গেলটাকে আমরা কন্ট্রোল করছিলাম। সো মাউসের রাইট বাটন ক্লিক করে কার্ভ এডিটরে যে এখানে ছিল আপনার অ্যাঙ্গেল, বেন্ডের এই যে অ্যাঙ্গেলটা সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন কন্ট্রোলার, দেন অ্যাসাইন কন্ট্রোলার থেকে নয়েজ ফ্লোট। ওকে, এই যেরকম নয়েজটা আসছে এবং এটা আমরা প্লে করছি, অল্প অল্প কাঁপছিল, পরে আমরা এটা বাড়িয়ে দিয়েছি 180, এই যেভাবে কাঁপতেছে, বাট জিনিসটা কিন্তু র্যান্ডম। হ্যাঁ, র্যান্ডমলি কাঁপছে। এটা আরো যদি বাড়িয়ে দিই, যেরকম র্যান্ডমলি কাঁপছিল, কারণ এটা ওয়েভ দেখে বোঝা যাচ্ছে যে কি হবে। তো আমরা এটা ফ্রিকোয়েন্সিটা যদি কমিয়ে দিই তাহলে কম্পনের রেটটা কমে আসবে। এগুলো দিয়ে আমরা এটাকে কন্ট্রোল করতে পারি। এরকম ছিল। এটা হচ্ছে নয়েজ কন্ট্রোল। এটা বলছিলাম যে এটা খুবই র্যান্ডম একটা বিষয়। আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়েব ফর্ম কন্ট্রোলার। ওয়েব ফর্ম, ধরেন এটা নিচ্ছি, এটার মধ্যে এটা ওয়েব ফর্ম কন্ট্রোলার হবে। তো একইভাবে এর মধ্যে আমরা অ্যাপ্লাই করছি বেন্ড, বেন্ডের অ্যাঙ্গেল, রাইট বাটন ক্লিক করে কার্ভ এডিটরে যে, আচ্ছা ওয়েব সম্বন্ধে তো আপনাদের সবার ধারণা আছে না? হোয়াট ইজ ওয়েব অ্যাকচুয়ালি? আমরা যে লাইটের ক্লাসে ওয়েব নিয়ে একটু কথা বলছিলাম। এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আমরা কন্ট্রোল করব, দেন অ্যাসাইন কন্ট্রোলার, এই যে ওয়েব ফর্ম, এখানে ওয়েব ফর্ম ফ্লোট। ওকে, তো ওয়েব এটা দেখেন এটা খুবই রেগুলার। এরকম একটা ওয়েব আমরা দেখেছিলাম না লাইটের ক্লাস দেখছিলেন আপনারা? এখানে যদি আমরা দেখি এভাবে, হ্যাঁ দেখেন এটা খুবই রেগুলার একটা মুভমেন্ট করবে। এই দুটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন? ও কিন্তু খুবই রেগুলার ওয়েতে মুভ করছে, মানে রোটেট করছে, বেন্ড হচ্ছে। আর হইল উল্টাপাল্টা করতেছে, মানে একটু র্যান্ডম, আর এ হচ্ছে খুব রেগুলার। এই রেগুলার বিষয়টা কেন কিভাবে করছে এটা ডিপেন্ড করছে ওয়েব ফর্ম। এটার ওয়েবটা হচ্ছে এরকম, আর নয়েজেরটা তো আমরা দেখছি যে কেমন ছিল। দেখেন এটা হচ্ছে এরকম খুবই রেগুলার একটা মুভমেন্ট, এবং এটাকে বলে সাইন ওয়েভ, রাইট? সাইন ওয়েভ। তো এটা যদি আমরা, এটার আবার একটা পিরিয়ড আছে, যে পিরিয়ডটা হচ্ছে আসলে এটা ওয়েভ লেংথের মতো। আমরা ওয়েভ লেংথ কি জিনিস এটা জানি তো না, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে ওয়েভ লেংথ, এতটুকু, রাইট? এটুকু ওয়েভ লেংথ। ওয়েভের ব্যাপারে আপনাদের কি ক্লিয়ার ধারণা আছে সবার? মানে এটার ব্যাপারে কনফিউশন আছে কিনা বলেন, তাহলে আমি আরেকটু ব্যাখ্যা করব। স্যার আরেকটু ব্যাখ্যা করেন। আচ্ছা, পুকুরের পানিতে ঢিল ফেললে পরে কি হয়? একটা তরঙ্গ তৈরি হয় না? ওইটাও কিন্তু একটা ওয়েভ। জি স্যার। জি স্যার। পতাকা যে বাতাসে উঠছে ওইখানেও কিন্তু একটা ওয়েভ তৈরি হয়, জি স্যার। তাই না?
আমাদের ফটোশপটা করতে হবে। ওয়েব ফর্ম, আমরা যদি বলি ওয়েব, ওয়েবটা ওয়েব বিভিন্ন রকমের আছে। তো সবচেয়ে বেশি যে কমন যে ওয়েবটা, এটা হচ্ছে সাইন ওয়েব। সাইন সাইন ওয়েব কেন নামটা সাইন ওয়েব? এটাকে সাইন ওয়েব বলার কারণ হচ্ছে এটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন, মানে ত্রিকোণমিতিক ফাংশন। যে সাইন ফাংশন আছে, সাইন কস ট্যান, আপনারা পড়ছেন না? সায়েন্সে যারা পড়ছেন জানেন। জি স্যার পড়েছি। সাইন কস ট্যান, এই যে আছে না, আছে একটা সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত, হ্যাঁ, সাইন ফাংশন। তো ওইটার যে ভ্যালু, সাইনের মানগুলা যদি আমরা নেই, যেমন ধরেন সাইন 0 ডিগ্রি, তারপরে সাইন 90 ডিগ্রি, সাইন 180 ডিগ্রি, সাইন 270 ডিগ্রি, মানে 90 ডিগ্রি পর সাইন 360 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রির মান হবে 0, বুঝছেন? সাইন 90 ডিগ্রির মান হলো 1, 180 ডিগ্রির মান 0, 270 ডিগ্রির মান -1, 360 ডিগ্রির মান হলো 0। এখন দেখেন, এই যে আমরা যে গ্রাফটা, এটা দিয়ে যদি আমরা একটা গ্রাফ আঁকি, এখানে আমরা যদি একটা গ্রাফ আঁকি, ধরেন এটা 0, গ্রাফ সম্বন্ধে তো কম বেশি ধারণা আছে, এটা +1, এটা ধরেন -1, এটা 0। এদিকে হচ্ছে ভ্যালু +1 -1, মাঝখানে 0, আর এদিকে হচ্ছে অ্যাঙ্গেল, ডিগ্রি। ধরেন এটা 0 ডিগ্রি, তারপর এটা 90 ডিগ্রি, হ্যাঁ, 90 ডিগ্রি পর পর ধরেন এটা 180, সরি এটা 180, এটা হলো 270, এটা 360, এভাবে যাচ্ছে। তাহলে দেখেন সাইন 0 ডিগ্রি হলো 0, সাইন 90 ডিগ্রি হলো 1 এখানে, আবার সাইন 180 ডিগ্রি 0, সাইন 270 ডিগ্রি, 270 ডিগ্রি হলো -1, সরি এই জায়গায় যে -1, 360 ডিগ্রি 0। আপনি এগুলো যদি যোগ করেন তাহলে দেখবেন যে এরকম একটা ওয়েভ, এবং এরপরে ভ্যালু এরকম এরকম আসবে। এই জন্য এটাকে সাইন ওয়েভ বলে, বুঝছেন? সাইন ওয়েভ। এবং একটা সাইন ওয়েভের, এটা দিয়ে না আঁকাটা একটু মুশকিল, এখানে আগে ভালোই ছিল, কি প্রবলেম হয়েছে বুঝি না, এই মনে হয় নষ্ট হয়ে গেছে। এই যে সাইন ওয়েভের এভাবে যদি একটা ওয়েভ হয়, এই ওয়েভের এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটা হলো ল্যামডা, মানে এটা আসলে একটা তরঙ্গ দৈর্ঘ্য, বুঝছেন? একটা তরঙ্গ, এটা আরেকটা তরঙ্গ। 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ হয় তার সংখ্যা হচ্ছে কম্পাঙ্ক। এটাকে এন দিয়ে লেখে বা এরকম ইটা দিয়ে লেখে, এন, সরি ইটা এরকম একটা আছে গ্রীকক, দেখা যাচ্ছে। আর এইটাকে বলা হয় বিস্তার, অ্যাম্পলিচিউড। এই দূরত্বটা হচ্ছে অ্যাম্পলিচিউড, বাংলায় বলে বিস্তার। অ্যাম্পলিচিউড, এটাতে লেখা খুব খারাপ হচ্ছে, আপনারা বুঝতেছেন তো না? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এই যে আবার একটু দেখি আমরা, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা তরঙ্গ দৈর্ঘ্য, এইটুকু হচ্ছে একটা তরঙ্গ আমরা বলি, হ্যাঁ, এরকম ল্যামডা দিয়ে লেখে, এটা একটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা আরেকটা তরঙ্গ। এখন 1 সেকেন্ড কয়টা তরঙ্গ তৈরি হবে তার সংখ্যা হচ্ছে কম্পাঙ্ক, বুঝছেন? আর এটা হচ্ছে অ্যাম্পলিচিউড, এই দূরত্বগুলা, এইটা একটা বিস্তার আছে, এই যে এই বিস্তারটা আস্তে আস্তে বাড়ছে, ঢেউটা উপরে উঠছে, এটা সর্বোচ্চ, এটা বিস্তার বা অ্যাম্পলিচিউড। অ্যাম্পলিচিউড 1 সেকেন্ডে এরকম যতগুলা কম্পন হবে তার সংখ্যা কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি। এন দিয়ে লেখে, ফ্রিকোয়েন্সি এন। তো তরঙ্গের বেগ যদি ভি হয়, ভি ইকুয়ালস টু এন ল্যামডা, এরকম সূত্র আছে, বুঝছেন?
তো এটা সাইন ওয়েভ, এটাকে আমরা সাইন ফাংশনের সাথে মিল আছে, দ্যাটস আমরা এটাকে সাইন ওয়েভ বলি। এছাড়া আছে যেমন স্কোয়ার ওয়েভ। এই যে এখানে যারা সিএস দিতে পারেন আপনারা জানেন স্কোয়ার ওয়েভে কি হয়, আমাদের যে বাইনারি যে নাম্বারগুলা, হ্যাঁ কম্পিউটার তো বাইনারি কোড দেওয়া চলে না, 1 + 1 - 1 0, তখন কম্পিউটার কি হয় 1 0, তখন একটা 1, এটা একটা 1 মাইক্রোসেকেন্ডে বা 1 ন্যানো সেকেন্ডে একটা পালস গেল, একটা পালস কি 1, তারপরে 0, তারপরে আবার 0 হইলো 2 সেকেন্ড ধরে গেল, তারপরে আবার মানে 2 মাইক্রোসেকেন্ডে, তারপরে আবার 1 1 0। এই ধরনের যে ওয়েভ, এই ওয়েভগুলোকে বলা হয় স্কোয়ার ওয়েভ। স্কোয়ার ওয়েভ। তো যেহেতু আমরা ওয়েভ ফর্ম কন্ট্রোলার দিয়ে কাজ করছি, তো আমাদের এখানে জিনিসটা এভাবে কাজ করে। এখানে দেখেন এটা সাইন ওয়েভ, সাইন ওয়েভের কারণে কি হচ্ছে, এটা খুব রেগুলার স্মুথ। এটা এটা অ্যাকচুয়ালি তার ওয়েভলেংথের যে সময়টা, সেই টাইমটা বলছে যে সময়। আমরা যদি এটা বাড়াই দিই 20, তাহলে এটা স্লো হয়ে যাবে, কারণ সে তখন এক পাশ থেকে আরেক পাশে যেতে 20 ফ্রেম সময় নেবে। দেখেন এটা একটু স্লো হয়ে গেল, স্লো হয়ে গেলেও দেখেন এটা দেখেন কত রেগুলার, আর এটা দেখেন অ্যাবনর্মাল। অ্যাবনর্মাল বলছি মানে র্যান্ডম আসলে, এটা হচ্ছে র্যান্ডম। একটু দূরে দূরে রেখে দেখি, খেয়াল করেন এটা কিন্তু র্যান্ডমলি কাপাকাপি করছে, আর ও খুব রেগুলার, রাইট? আরো যদি আমরা কমাই দেই, ও রেগুলারিটি আরো ক্লিয়ার হবে। সে মনে করেন এটা যদি আমরা দেই 50, তাহলে 100 ফ্রেমের মধ্যে 2 বার এই ঘটনা ঘটাবে। দেখেন কত নিয়মিত। ঠিক আছে, ওকে, এটা 20 থাকুক। এখন দেখেন এটা তো গেল যে গ্র্যাজুয়ালি সে ভ্যালুগুলা চেঞ্জ করছে, মানটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, বাট খুব রিদমিক, একটা রিদম মেনটেন করছে। যদি আমরা গ্রেটার দেন 0 দিই, তাহলে শুধু এক পাশে করবে, ওই যে গ্রেটার দেন 0 মানে ওয়েভের একটা পাশ থাকবে না। তাই না? ওই দেখেন 0-র উপরে উঠে গেছে ভ্যালু, তাহলে এটা কিন্তু যা হওয়ার পজিটিভ সাইডে থাকবে। এটা অফ করে দিলে, সেন্টার দিলে দেখেন এটা মাঝে নেমে গেল, ওয়েভটা বুঝতে হবে যে তখন এটা এটা হলো 0, 0 নিচেও আছে উপরেও আছে, মানে দুই দিকে আছে। বাট গ্রেটার দেন 0 দিলে উপরে উঠে গেল, আর যদি স্মলার দেন 0 দেই, তাহলে শুধু এই পাশে হবে, উপরে যাবে না, পজিটিভ ভ্যালু পাবো না আমরা। আচ্ছা, আর যদি এটা স্কোয়ার ওয়েভ দেই, স্কোয়ার ওয়েভ 1 0 1 0, তাহলে সে দেখেন কাট কাট, এই এক পাশ, একবার এই পাশে, একবার এই পাশে, এই পাশে, এই পাশে, হচ্ছে সুইচের মতো অন অফ অন অফ। হ্যাঁ, অন অফ। স্যার এখন এগুলো খুবই সিম্পল মনে হতে পারে, বাট এদের কাজ কিন্তু ব্যাপক। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, ওই যে অ্যাম্বুলেন্সের কথা এটা দিয়ে বলছিলেন, তো তাহলে লাইটের সুইচ অফ অন লাইট করা অন অফ যাবে। করা যাবে, এই যে অ্যাম্বুলেন্সের বাতি জ্বলা নেবা, হ্যাঁ, তারপরে পানির আরো ঢেউ, অনেক কিছু, ঠিক না? জি স্যার, পানির ঢেউ তো ক্রিয়েট করা যাবে। হ্যাঁ, অনেক কিছু কিন্তু ক্রিয়েট করা যাবে। এখন একটা বাতির মধ্যে যদি আমরা দিয়ে দিই, বাতি একবার জ্বলবে, একবার নিববে, জ্বলবে নিববে, হ্যাঁ, একদম পুরোপুরি। এবং এটা সাইরেনের বাতি বা এর যে অ্যাম্বুলেন্সের লাইট, তারপরে এই ধরনের অনেক কিছু। আর যদি সাইন ওয়েভ দেন, তাহলে এই যে বজ্রপাতের যেটা দেখছি, ওটা আরো ভালোভাবে করতে পারবেন, এটা দিয়েও করা যাবে। বাট এটা হচ্ছে বাতাসের ইফেক্ট। দেখেন এটার ওয়েভটা দেখেন, খুবই র্যান্ডম, ভ্যালুগুলা কিন্তু খুব র্যান্ডমলি চেঞ্জ হচ্ছে, র্যান্ডম, আর এটা খুব রেগুলার। তো পার্থক্য তো স্পষ্ট, আমরা খুব স্পষ্ট পার্থক্যই বুঝতে পারছি, ঠিক না? আচ্ছা, তো যদি আমরা লাইটের ক্ষেত্রে ইউজ করি, সেই ক্ষেত্রে একই ঘটনায় ঘটাবে। স্ট্যান্ডার্ড অমনি লাইট, ধরেন এখানে একটা লাইট নিলাম, এটা আবার এখানে
এটা একটা প্রবলেম করে ট্র্যাক স্যার ভিউটা। আমরা এরকম হয়েছিল স্যার, ভিতরে ঢুকে যায় স্যার। হ্যাঁ এই ভিতরে যেটা ঢুকে যায়, এটা সমস্যা নেই। এটারে আমাদের আবার একটু এই যে এখানে ধরে সরাইতে হয়তো অনেকগুলা পয়েন্ট আছে বুঝছেন। এই যে এখানে যে একটা ডটেড লাইন আছে, এটা হচ্ছে টুলস, এই যে এগুলা টুলস সব। এখন এই জন্য অনেক সময় একটা টুলস এর মধ্যে ঢুকে যায় সমস্যা নেই। তবে এটা আমরা আবার রিসেট করলে পরে তখন আগে টুলসটা আসবে, যাক সমস্যা নেই। আরেকটা হচ্ছে এখান থেকে ট্র্যাক ভিউ, যে ট্র্যাক ভিউটা আছে, আচ্ছা এটা আমরা অন্যভাবে সরাই দিব। ডক, টপ, লেফট, রাইট, বটম, ফ্লোট, এই যে এইভাবে এটাকে ফ্লোটিং করানো যায়, এই যে ফ্লোটিং। এটা আসলে একটা স্ক্রিন একটু টাফ। আমরা এই কাজটা করার সময় যে আমার ডান পাশে একটা স্ক্রিন আছে এখানে রেখে দিই, কারণ এই একটা মাল্টি স্ক্রিন হলে ভালো হয়। মাল্টি, হ্যাঁ না এটা আমি তো এই যে আমার কিন্তু দুইটা স্ক্রিনে দিচ্ছি। আর স্যার এই করতে গেলে এরকম প্রবলেম হয়, খালি ঢুকে যায়। হ্যাঁ এইসব কাজ দুইটা স্ক্রিনে করতে হয় বুঝছেন। এই যে আমি ডান পাশের স্ক্রিনে রেখে দিলাম, এখন দেখেন কোনো ডিস্টার্ব করবে না। এই যে এরকম আমার ধরেন এই যে এখানে এই যে এই স্ক্রিনটাতে এখন এটা থাকলো, দেখা যায়? সরি, এটা তো দেখানো মুশকিল। জি স্যার, ওটা তো দেখতে পারতেছি না আমরা। ওই এই যে এই স্ক্রিনে ধরেন রাখছি, ঠিক জি আছে? স্যার দেখা যায়। হ্যাঁ, তো হ্যাঁ এটা একটা স্ক্রিনে এটা রিয়েলি টাফ হয়। তো যাই হোক, তারপরে আপনারা একটু এইভাবে বের করে, কারণ একটা স্ক্রিনে দিলে দেখা যায় যে এটা তো আবার এই যে স্ল্যাব তো কোথাও বসে গেল, বসলে আবার এই যে এটার ফ্লোট না করলে সারানো যায় না, এর সমস্যা। তো যাই হোক, এখানে আমরা যেটা দেখলাম যে এখন এই জায়গাটায় ধরেন চুম্বকের মতো টান দিয়ে নিয়ে নেই। ওকে, এটা নিচে যদি আমরা একটা প্লেন তৈরি করি, এখানে একটা প্লেন আমরা বানাইলাম, এই প্লেনটা বানিয়ে এখানে এই লাইট মডিফাই শ্যাডো অন আছে, ফাইন। এটা আমরা এখান থেকে হাই কোয়ালিটি দিলে আমরা শ্যাডোটা দেখতে পাবো। তো দেখেন এখন আমরা কি করব, এই লাইটের যে মাল্টিপ্লায়ার, এই লাইটটা সিলেক্ট অবস্থায় এখন দেখেন এখানে ওর যে মাল্টিপ্লায়ার, এই যে মাল্টিপ্লায়ার, এই মাল্টিপ্লায়ারের মধ্যে আমরা যদি ওই নয়েজ ফ্লোরটা অ্যাপ্লাই করি, ওয়েব ফর্মটা যদি অ্যাপ্লাই করি, ওয়েব ফর্ম, এবং এটাকে স্কোয়ার করে দিলাম, স্কোয়ার, ওই সেম একই জিনিস দিলাম, তাহলে এখন কি ঘটবে দেখেন, কি আলো না তীব্র ঝলসাই গেছে। এটা অবশ্য কন্ট্রোল করা যাবে, দেখছেন অন অফ হচ্ছে না, অন অফ, হ্যাঁ অন অফ হচ্ছে। এবং এটার এই যে অ্যাম্পলিটিউড আসলে 100, এটাই বেশি, এত দেওয়া যাবে না, 1 দিলাম। এটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করছে। এখন দেখেন এখন ঠিক আছে, কিন্তু এই যে অন অফটা দেখছেন খুব রেগুলার, তাই না? আচ্ছা আমরা সময়টা যদি একটু বাড়ায় দিই, 20, একটুক্ষণ পর পর অন, এখন আরো ভালো বোঝা যাচ্ছে না সুইচ? জি স্যার। জি স্যার এখন ভালো বোঝা। আচ্ছা এখন তো স্যার একটা প্রশ্ন, হ্যাঁ বলেন। এই অর্থাৎ এই লাইটটা সাইরেনের মধ্যে ফুটাইতে হলে কিভাবে করতে হবে? হ্যাঁ এটা সাইরেন মানে কি, আপনি অ্যাম্বুলেন্সের মধ্যে ঢুকাবেন সেটা বলেন? জি জি। তো এটা অ্যাম্বুলেন্সে আমরা ঢুকাইতে পারবো। অ্যাম্বুলেন্সের ধরেন আপনি অ্যাম্বুলেন্সের ইয়েতে যে লাইট দিবেন উপরে, হ্যাঁ ওই লাইটের মধ্যে এই কন্ট্রোলটা দিয়ে দিবেন। আপনি যে গাড়ি বানাইছেন, জি একটা গাড়ির মডেল বানাবেন না, ওর সাথে এটাকে লিঙ্ক করে দিবেন। এই দেখেন এখানে বসে আছে, ও কোথাও সুযোগ পেলেই বসে যাচ্ছে, কি মুশকিল এটা নিয়ে, দেখছেন? আচ্ছা এই ধরেন আছে এখানে, মনে করেন আপনার এটা ধরেন গাড়ি, তখন আপনি করবেন কি, এটাকে এই গাড়ির উপরে এই জায়গাটায় লিঙ্ক করে দিবেন, এই যে সিলেক্টেড লিঙ্ক দিয়ে এই গাড়ির সাথে লিঙ্ক করে দিলেন, মানে এটাকে এটার সাথে লিঙ্ক করে দিলেন। তখন আপনি এটাকে যদি মুভ করেন, মুভ করলে তো ওর সাথে এটা মুভ হবে, তাই না? এই যে এটা মুভ হবে, তখন এখান থেকে এটা মুভ হবে। আমি দেখাচ্ছি, এটাই আমাদের গাড়ি বানাইলাম মনে করেন, অটো কি অন, আমার গাড়ি এটা চালাই, ওইদিকে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, চলে গেল। ওকে, এবার দেখেন, হ্যাঁ বুঝছেন? জি। এখন এটা আপনি অডিও এডিটরে যে তখন ওই সাউন্ডটা লাগাই দিবেন, তাই না? আর এটা তো আপনি মডেল বানাবেন, সুন্দরভাবে সেট করবেন,
সেটা তো ভিন্ন বিষয়। হ্যাঁ, ঠিক না, আছে। আমার প্রশ্নটা ছিল স্যার ওই ট্রান্সপারেন্ট প্লাস্টিকের মতো করে ওইটার ভিতরে এই স্ট্যান্ডার্ড লাইটটা ফিট করব। হ্যাঁ, রাইট, আপনি একটা লাইট বানায় তারপরে ওইটা হচ্ছে ইয়ে করবেন। এক্স্যাক্টলি। না, যেটা বলছেন ওইটা একটা মডেল বানাইতে হবে, এটা ঠিক। যে আপনি কিন্তু এই লাইটটা যে সেট করবেন, লাইটটা সেট Transparent- করবেন কোথায়? হ্যাঁ, একটা ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে, রাইট। ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল সেটা হইতে পারে, ধরেন আপনি এখানে এই যে আমরা একটু দেখি, সিম্পল আমরা একটা গাড়ির মধ্যে দেখি, ধরেন এই আমরা বানাচ্ছি, এটা তো একটা মডেলের ছবি নিয়ে তারপরে যেরকম হয় ভাবে করবেন। হ্যাঁ, 4 convert poly vertex vertex এই যে এটাকে আপনি শেপ দিতে পারতেছেন। এখানে হয়তো আপনার এই হয়, মানে উপরের শেপটা মেবি এই টাইপের হইতে পারে না, অ্যাম্বুলেন্স গুলার জি শেপ, বা এটা ধরেন হয়তো বা এই দিয়ে দিলেন, এখানে দেখা থাকে না অ্যাম্বুলেন্স, জি এদিকে চাকা টাকা দিয়ে দিলেন, মানে গাড়ির শেপ যেমনি বানাবেন। আর এটার উপরে যখন আপনি সেট করবেন, ধরেন এই জায়গাটায় সেট করবেন, এটা দেখেন ইনসেট, আমরা এটাকে আর ওই জিনিসটা কিভাবে দেব, এটা তো থাকে এরকম জায়গায়, ঠিক না? জি স্যার। এই যে এখানে এনে পরে এটা মডেলটা কিন্তু আপনি আপনার পলিসির মধ্যে বানাবেন, আমি জাস্ট একটা ওয়ে দেখাচ্ছি। এটার জি। উপরে আপনি লাইটটা সেট করে দিবেন। অনেক ছোট হয়ে গেছে তো এখন, এখন এটা ছোট জায়গায় সেট করার জন্য আমাদের এখান থেকে ভ্যালু কন্ট্রোল করতে হবে, তাহলে আমরা এই মানটা কন্ট্রোল করতে পারবো। এই যে ধরেন এটার মধ্যে লাগাই দিলেন। এখন এটা এমন হইতে পারে যে এখানেই আপনি তৈরি করলেন, এটার একটু এক্সট্রুড করে দিলেন, তো বেশ বড় সড়ো সিগন্যাল বাতি বানাই দিলেন, এটা এমনি একটা ফানি হয়েছে। যাই হোক, ধরেন এটাই আমাদেরই, হ্যাঁ, জি এই- স্যার। এইটুকু, এখানে লাইট, তো এই অংশটা এটা Transparent ডিটাচ করতে করে আবার হবে। অ্যাটাচ করবেন, এটা ট্রান্সপারেন্ট করে দিবেন। এটার মধ্যে ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে দিতে পারেন, অথবা এটা ডিটাচ করে এটার মধ্যে দিয়ে নিচেরটার সাথে অ্যাটাচ করে দিতে পারেন, অনেক ওয়ে। যেমন ধরেন যদি এখন আমরা এটার মধ্যে একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল দিয়ে দিই, মানে কিভাবে হয়? আচ্ছা, তবে বেটার এটারে ডিটাচ করে ফেলা ভালো, ঝামেলা কম। হ্যাঁ, তাহলে এখন এটা নিয়ে আমরা অনেক কিছু করতে পারি। এটার মধ্যে আমরা রাইট বাটন ক্লিক করে ম্যাটেরিয়াল স্ক্যান লাইন, দেন স্ট্যান্ডার্ড, এই ম্যাটেরিয়ালটা এখানে অ্যাসাইন করলাম এবং যথারীতি এটার অপাসিটি দিয়ে দিলাম 20। এটা কিন্তু অলরেডি ট্রান্সপারেন্ট হয়ে গেছে, জি স্যার। বুঝছেন? ট্রান্সপারেন্ট হয়ে গেছে। আচ্ছা, আর এটার আপনি চাইলে স্মুথ করে দিতে পারেন, এই দেখেন এই জি যে স্যার। বাতির মতো হয়ে গেছে, দেখছেন গোল। জি স্যার। আর এটার সেলফ ইলুমিনেশনটা বাড়ায় দেন এবং এই কালার গুলো আমরা সাদা করে দিই, এইভাবে করে দিতে পারেন। এটা এমনি জল জল করবে। আচ্ছা, আর এর মধ্যে থাকবে আমাদের ওই যে অমনি লাইট। এখন এটার যে পিভট পয়েন্ট দেখেন, হায়ারার্কি, এফেক্ট পিভট অনলি, সেন্টার টু অবজেক্ট, পিভটটা সেন্টারে আছে, আমরা দেখে নিলাম। এখন আমরা একটা এখানে স্ট্যান্ডার্ড অমনি লাইট তৈরি করলাম। এই অমনি লাইটটা শিফট এ কমান্ড দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম, ওই যে ভিতরে গেছে না, জি ওই স্যার। লাইটটাকে এখন কি করব, আমরা এটার সাথে লিঙ্ক করে দিব, এর সাথে লিঙ্ক হয়ে গেল। আর এটাকে লিঙ্ক করব এর সাথে, গাড়ির সাথে। তাহলে এখন দেখেন
এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা, আবার এটার সাথে যুক্ত আছে। এটা যখন মুভ করবে এর সাথে দেখেন ওই লাইটটাও মুভ করছে, সবই মুভ করছে, রাইট? জি স্যার। হ্যাঁ, এই যে সব এটার সাথে মুভ করবে। তারপরে আপনি ওই লাইটের মধ্যে জিনিস যা দেওয়ার দিয়ে দিলেন, বুঝতে পারছেন? জি স্যার। এভাবে করে একটা রেফারেন্স নিয়ে ছবি টবি দেখে সুন্দর করে মডেল টডেল বানিয়ে ফেলতে পারবে আশা করি। ওকে, জি স্যার। তো যাই হোক, এটা কঠিন কিছু হবে না। তো আমরা এটা দেখলাম যে ওয়েব ফর্ম কন্ট্রোলার কিভাবে কাজ করে, দেন অডিও কন্ট্রোলার। তো সিমিলার ওয়েতে এটা খুব ইন্টারেস্টিং যে আমরা একটা অডিও দিয়ে, মানে ধরেন কোনো মিউজিক যদি হয়, বিটের মিউজিক, অডিও ফাইল আমাদের একটা ডাউনলোড করতে হবে। এখানে কোনো একটা বিট সাউন্ড, বিটের কোনো মিউজিক আছে কোনো, আপনারা জানেন? বিআইটি, বিট মিউজিক, বিট মিউজিক ডাউনলোড, এটা ওয়েব ফর্মে হবে। হ্যাঁ স্যার ইউটিউব গ্যালারি থেকে তো ডাউনলোড করা যাবে না? হ্যাঁ, ইউটিউব থেকে করা যায়, এখান থেকে আমরা করতে পারি। কপিরাইট ফ্রি সাউন্ড গুলা। হ্যাঁ, যাক, প্র্যাকটিসের সময় আপনি ওয়েবে ইয়েতে না দিলে, এটা WAV হবে। হ্যাঁ, ওয়েব ফরম্যাট, ওয়েব নেন। ব্লিপ, দেখে তো ব্লিপ মিউজিক, ব্লিপ সাউন্ড বোধ হয়, মেবি। জানি না এই শব্দগুলো কেমন, আমার এগুলোতে ধারণা কম মিউজিক। ব্লিপ, এগুলোকে আবার সাইন ইনটেন করা লাগবে নাকি? ডাউনলোডের অপশনটা আছে, দেখা যায়, তাই না? পুরো মিউজিকটা না, আপনি স্যার অডিওটা কেন চাচ্ছেন, মানে কিসে? অডিও দিয়ে আমি ওই অডিওটাকে কন্ট্রোলার হিসেবে ইউজ করব। স্যার আপনি ওই ইউটিউব থেকে নেন, ইউটিউব অডিও ইউটিউব স্টুডিও থেকে, থেকে ইউটিউব অডিও খুব তাড়াতাড়ি নেমে যাবে, সার্চ দিলে ওখানে পাবেন। তাই না? হ্যাঁ জি ওখানে স্যার। আর ওইটা কপিরাইট ফ্রি হবে। ওগুলা স্যার আর কপিরাইট ছোট ছোট সাউন্ড আছে এখানে, সমস্যা নেই। ছোট বড় সবই আছে। এখানে কোথায় ইউটিউব ভিডিও, ইউটিউব অডিও দিয়ে সার্চ দিলে আসবে না? না স্যার, ওই যে নিচে লাইব্রেরি, কোনটা? ওই যে উপরে উপরে লাইব্রেরি, আর ও, একটু লাইব্রেরি থেকে আচ্ছা, সোমোর স্টুডিও, সোমোর নিচে একদম এই, না, 1 মিনিট রাজন ভাই, আমরা যদি এখানে অডিও, রাজন ভাই অডিও লাইব্রেরি, মানে আইডির স্টুডিওতে, ইউটিউব স্টুডিও, ইউটিউব স্টুডিও, স্টুডিওতে হ্যাঁ হ্যাঁ। আমার আনমিউট হয়। স্টুডিও, অডিও স্টুডিও, ইউটিউব স্টুডিও স্যার। ইউটিউব স্টুডিও কোথায়? এখানে চ্যানেলের মধ্যে দিয়ে ঢুকতে হবে। আর ওই যে অডিও লাইব্রেরিতে আপনার নামের ওইখানে। হ্যাঁ হ্যাঁ স্যার, এই যে এখানে এই যে ইউটিউব স্টুডিও, ভিডিও কাস্টমাইজ চ্যানেল কোথায় বললেন? স্যার এই যে যেখানে গেছিলেন ওইখানে স্যার, আরেকবার যেখানে যান। গেছেন না আপনার- ওইখানে যান, ওইখানে যাওয়ার পরে ওইখানে ইউটিউব স্টুডিও লেখা থাকবে স্যার, যেখান থেকে রাইট আপনার সাইডে। এই যে রাইট সাইডে প্রোফাইল যেখানে ছিল উপরে, আপনার প্রোফাইল পিক আইকন যেখানে, ওই যে Icon 9+ এর পরেরটা, স্যার আরো এই রাইট, জায়গায়। আরো রাইট। নোটিফিকেশনের পরে ওই উপরে একদম কোন উপরে, উপরে। এই Yes, sir. ডান পাশে স্যার, স্যার, ডান পাশে ডাইন পাশে মাথারটা, এটা না স্যার উপরে, আপনার ছবির নিচে দিকে দেখেন। ওই যে A3D লেখা না, A3D লেখা যেটা, A3D লেখা যেটা ওইটা
এখানে কোনায় না উপরের দিকে কোনায় কোনায় উপরে আচ্ছা, কোনায়, হ্যাঁ এখানে, এটা, আচ্ছা, এটা, আচ্ছা। স্যার এই এটা এই যে স্টুডিও ওই যে ইউটিউব yes, স্টুডিও এটা? হ্যাঁ জি এটা। স্যার জি ইয়েস স্যার স্যার, ইয়েস স্যার, এটাই। ও এখানে আচ্ছা, আচ্ছা। এখানে স্যার আপনি সব কপিরাইট ফ্রি পাবেন। যাক, আমার তো সাউন্ড এগুলো খুব একটা দরকার হয় না। অডিও আচ্ছা, লাইব্রেরি তারপরে এবার অডিও অডিও লাইব্রেরি লাইব্রেরি যে স্যার, নিচে অডিও audio নিচে library। নিচে নিচে স্যার, নিচে নিচে, হ্যাঁ ওইটাই ওইটাই। এই যে না, ওকে, যাক, থ্যাংক ইউ। দেখছেন, একটা ভালো জিনিস জানলাম। এগুলো আমি জি স্যার এবার অনেকটা সার্চ use দেন করি। আপনি যে কোয়ালিটি যে টাইপের গান চান সব এখানে পাবেন। ওই না, এই যে এগুলো আছে, এখান থেকে একটা আমাদের তো প্র্যাকটিসের দরকার, এই একটা নিয়ে নেন। হ্যাঁ, এটাও চলবে, আমার তো প্র্যাকটিসের জন্য ডাউনলোড করবো। হ্যাঁ, এগুলো download- সব কপিরাইট ফ্রি না? জি স্যার, জি কপিরাইট ফ্রি। স্যার ইয়েস স্যার, এগুলো সবগুলো কপিরাইট ফ্রি। স্যার এখানে অনেক অনেক কিছু কিছুতে ডেসক্রিপশন দেওয়া লাগে স্যার। ও আচ্ছা, ক্রেডিট দেওয়া লাগে, ওখানে লেখা থাকে তাই, যেটা দেওয়া লাগবে। গুড। যাক, ভালো হয়েছে, এটা দিয়ে আমরা করতে পারবো। ওকে, আমরা অডিওটা নর্থ ওকল্যান্ড। ওকে, এখন এটা দিয়ে আমরা যে জিনিসটা করতে যাচ্ছি, ধরেন এই যে লাইটটা আছে না, এখানে এই লাইটটাকে আমরা কন্ট্রোল করব। লাইটের যে আলো, এটাকে আমরা কন্ট্রোল করতে যাচ্ছি, বুঝছেন? তো লাইটটা সিলেক্ট করে রাইট বাটন, আমরা এখানে যাব কার্ভ এডিটরে। কার্ভ এডিটরে গেলাম, যাওয়ার পরে এই আলো, এই লাইটটাকে আমরা কন্ট্রোল করব কি দিয়ে? একটা অডিও ক্লিপ দিয়ে। হ্যাঁ, এই দেখেন, এই যে সাউন্ড। আচ্ছা, তো আগে আমরা লাইটে যাই, অমনি লাইটের মাল্টিপ্লায়ার, রাইট বাটন, অ্যাসাইন কন্ট্রোলার। অ্যাসাইন কন্ট্রোলারে যে আমরা এখানে দিব, যেটা control করবো। ওয়েব ফ্রম না না, অডিও এখানে আচ্ছা, একটা অডিও অডিও ফ্লুট। এই যে অডিও ফ্লুট, এই অডিও ফ্লুট বলে এটাকে। অডিও ফ্লুটে যে চুজ সাউন্ড, এবার চুজ সাউন্ডে যে আমরা ওই সাউন্ড ফাইলটা ধরাই দিব। এই যে এখানে আমরা নিয়ে এসেছি, এই যে, সরি, কোথায় যেন রাখলাম, স্যার এই যে এই পাশে একদম ডান ডান পাশে, ডান ইয়েস, পাশে। এটা এটাই তো না? জি স্যার এটা নাকি? হ্যাঁ, জি হ্যাঁ, স্যার এটাই। এটা এই যে এই অডিওটা ধরাই দিলাম। এবার এটা হয়তো থ্রেশহোল্ড বা অন্যান্যই থাকবে। এটা ধরাই দেওয়ার পরে এটা আমরা একটু দেখবো এখন, যেটা নিচে আসলে প্লেন রাখলে তো আমরা বুঝতে পারবো আলোটা পড়লো কিনা। আর স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটি, এই যে এখন দেখেন অন্ধকার, দেখছেন কাঁপতেছে না লাইটটা? জি জি স্যার কাপসে ওই যে ওই অডিও মিউজিকের সাথে এটা মিউজিকের সাথে। চলতেছে। এখন মিউজিকটা আমাদের একটু শুনতে হবে। তো কন্ট্রোলার রেঞ্জ, এই যে এটা রেঞ্জটা যদি বাড়াই, এই যে এখন দেখছেন কাঁপতেছে, কিন্তু আমরা তো এই সাউন্ডটাও শুনতে চাচ্ছি, তাই না? জি স্যার এখন আমরা সাউন্ডটা কি করে শুনবো সেটাই দেখাচ্ছি। এটা যদি আমরা আরেকটু বাড়াই নেই, নাম্বার অফ ফ্রেম, ধরেন এটা 100 জায়গায় আমরা করলাম 300 বা 500, মানে ফ্রেম একটু বাড়াই নিলাম। এবার দেখি তো, কিন্তু ওইটা এখানে এখন রেঞ্জটা বাড়াই দাও। ওর রেঞ্জ আমরা প্রথমে সেট করছি, তো এই জন্য বেশি দূর যায় নাই, অথবা এই সাউন্ডটা ছোট, দুইটা ব্যাপার হইতে পারে, হয়তো সাউন্ডটা ছোট, সেটা আমাদের বুঝতে হবে। এখন এই এমন হইতে পারে যে আমরা যে সাউন্ডটা নিছি, এটার দৈর্ঘ্য যদি বেশি বড় না থাকে, তাহলে আবার সমস্যা, বুঝছেন? সাউন্ডটা একটু চেক করে নিলেই তো হবে হ্যাঁ, সাউন্ডটা দেখবো। অ্যাবসলিউট ভ্যালু, সাউন্ড ঠিক আছে, লেফট চ্যানেল, রাইট চ্যানেল, মিক্স, ওকে। আচ্ছা, সাউন্ডটা শোনার আগে ব্যবস্থা করে নিই। সাউন্ড শোনার ব্যবস্থা করার জন্য আমাদের যা করতে হবে সেটা হচ্ছে, একদম উপরে এখানে একটা সাউন্ড অপশন আছে, এই অপশনে যে এটা প্রপার্টিজ আমরা যাব, এই প্রপার্টিজের মধ্যে সাউন্ড অ্যাড করতে পারবো। এই যে অ্যাড, এখানে যে আমরা সাউন্ড অ্যাড করব, সাবমিশন, এইটুকু সাউন্ড ছিল, এটা নাই, জন্য আমি কিন্তু বলতেছিলাম যে এটা না বোধ হয়, বুঝছেন? মেবি আমরা এখানে রাখছিলাম।
কিন্তু সাউন্ডটা না আমরা স্যার এখানে ওই রাখলাম। ওইটাই আপনি ওই ছোট ওইটা ডাউনলোড দিছেন ও স্যার, এটা ওই জন্য বললাম MP3 একটু হিসেবে ডাউনলোড হয়েছে, বুঝতে পারছেন? এই জন্য আমরা সাউন্ডটা পাইনি। এই যে নর্থ ওকল্যান্ড, এটা কিন্তু MP3 হিসেবে ডাউনলোড হয়েছে। জি স্যার, MP3 তো এটাই নিবে এটাই। না, এটাকে আমাদের ওয়েব করতে হবে। এখন এটা কি ওয়েব ডাউনলোড করা যায় ইউটিউবে? রাজন ভাই জানা নাই স্যার। সেটা তো জানা নেই স্যার। স্যার এখানে ইউটিউবে MP3 আছে ইউটিউবে স্যার। আমি যেরকম চাই যে সাউন্ড ওয়েব এরকম সার্চ দিলে সাউন্ড আচ্ছা দেখাই দেবে, যাক, ওখান থেকে ওইটা না ডাউনলোড হলেও করতে হবে। অসুবিধা নাই, আমাদের অর্ডার সিটি দিয়ে আমরা বানিয়ে নিচ্ছি। সিটি দিয়েও বানাই নেওয়া যায়। এই অর্ডার সিটিতে আমরা এই সাউন্ডটা এখানে দিয়ে দিলাম। এই যে, বুঝছেন? এখন এখান থেকে ধরেন এমন হইতে পারে আমরা এই আগের অংশটুকু বাদও দিয়ে দিই। মানে এইখান থেকে নিব। একদম বয়সী হ্যাঁ, ভয়েস দিয়ে আপনারা করেন। এই যে এক্সপোর্ট অ্যাজ ওয়েব, ঠিক আছে? এই যে এবার আমরা সার্ভে মানে ধরেন টেস্ট অডিও বা কিছু একটা নাম দিলাম, টেস্ট অডিও। স্যার এই অ্যাপসটা কি সাউন্ড বাড়ানো মানে ভয়েসের যে একটা লো সাউন্ডকে হাই সাউন্ড করার জন্য ইউজ করে নাকি? কোনটা? অর্ডার সিটি? এটা তো অডিওর বো আছে, অডাসিটি। এইটা দিয়ে সব করা যায়। এখানে আপনার ভয়েস চেঞ্জ অডিও করা যায়, যেমন সাথে ভয়েস এমপ্লিফাই করা যায়, প্রচুর ইফেক্ট আছে। এই যে দেখছেন, এমপ্লিফাই, অডিও ডাক, বহু কিছু। এটা সহজ সফটওয়্যার। রিপেয়ার করা যায়, ইকো দেওয়া যায়, অনেক কিছু করা যায়। কি নাই এখানে, এগুলো সহজ জিনিস। আপনারা একটু, এটা ফ্রি, এটা ইনস্টল করলেই বুঝতে পারবেন। এটা কি মানে এমনি সার্চ দিলেই হবে নাকি? কি? এটা এমনিতে সার্চ দিলেই পাইবেন, ফ্রি। হ্যাঁ, এটা তেমন কিছু না। এটা সার্চ দিলে, অর্ডার সিটি দিয়ে সার্চ দিলেন পেয়ে যাবেন। এটা সেভ করছি না আমরা? জি স্যার, সেভ করা হয়েছে তো। আচ্ছা, আরেকবার করি। কোথায় গেলে একটু খেয়াল করুন তো। এক্সপোর্ট, এই যে ওয়েব, হ্যাঁ ওয়েব আমরা এখানে রাখছি। হ্যাঁ, টেস্ট অডিও সার্ভিম্যানের ভিতরে আছে। টেস্ট জি স্যার, অডিওটা সার্ভে। সার্ভিম্যান ক্লাস রেকর্ডের মধ্যে দিয়ে দিই, নাহলে খুঁজে পাওয়া মুশকিল। ঠিক আছে, ওকে। এবার আসেন, এবার এই যে এবার আমরা পেয়ে গেছি, ঠিক আছে? ওয়েব, তাই তো বলি, বুঝছেন? এখন এটা আবার আমাদের এখানে দিতে হবে। এটা ক্লোজ করলাম, তার মানে আমাদের অডিওটা কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে অডিও ওয়েব এখানে চলে আসছে না টাইমলাইনে? জি স্যার। জি স্যার। এখানে আসছে, এবং এটাকে আমরা এই জায়গায় শো করব, আমাদের এই যে এখানে, হ্যাঁ এই টাইমলাইনে শো করব। রাইট বাটন ক্লিক করে এখানে যে ফিল্টার আছে, কনফিগার, শো সাউন্ড ট্র্যাক, এই যে দেখেন এখানেও চলে আসছে, দেখছেন? জি স্যার। হ্যাঁ, রাইট। এবং এটা আমরা আরো নাম্বার অফ ফ্রেম বাড়াই দিব, ধরেন 2000 ফ্রেমে বড় লম্বা করে দিলাম, বেশি সময় ধরে চলবে। আর ওই সাউন্ডটা রিমুভ করলাম, চুজ সাউন্ডে যে এইবার আমরা ডান পাশে, একদম সবার ডান না, পাশে। এই যে এটা নর্থ, এটা আমরা থাকুক। এবার দেখা যাক, দেখছেন? জি স্যার। ওইবারে আবার উপরে, স্যার এখন রেন্ডার করলে কি স্যার সাউন্ডটা সহকারে আসবে রেন্ডারিং এ? হ্যাঁ হ্যাঁ যদি হ্যাঁ, হ্যাঁ, sound অবশ্যই সাউন্ড সহ আসবে। তবে এই সাউন্ডটা আমি বলবো যে আলাদা আলাদা ভাবে এটা অডিও ইয়েতে, মানে অ্যাডোব প্রিমিয়ারে বসানোটা ভালো। মানে যদি আপনারা এডিটিংটা জানেন তাহলে ওইটাই করেন। তাহলে স্যার হচ্ছে ইয়েটা জায়গা কম খাবে হ্যাঁ। রেন্ডারিং এ। রাইট, বুঝতে পারছেন? ওইটা করা ভালো হবে না, ওইভাবে করে। তাইলে স্যার ওই সাউন্ডের সাথে সাথে বাতিটা কাঁপতে কাঁপবে। ওকে, এবার দেখেন, স্যার রেন্ডারিং দিলে তো সাউন্ড সহই দিতে হবে নাকি?
কোনটা? নাইলে তো বাতি কাঁপাকাঁপি করবে না। হ্যাঁ, সেটা তো দিতে হবে, এই যে সাউন্ড নিয়ে এটা দেওয়া লাগবে। এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করলে আপনারা বুঝতে পারবেন না, যে এটা তো আর ঘটনা। আলাদা করা যাবে না, তাইলে তো আর ওই বাতির সাথে কাঁপবে না আর কি। হ্যাঁ, এটা দুইটা সাউন্ড তো একই হইতে হবে, তাই না? বুঝছেন? এই যে এটা সিলেক্ট করলাম, মাল্টিপ্লায়ার অডিও ফ্লোট। কন্ট্রোলার, কালেক্ট প্যারামিটার, এই যে এখানে এসে না, এটা আমরা 20 কন্ট্রোলার রেঞ্জ, থ্রেশহোল্ড, অ্যাবসলিউট ভ্যালু, রিয়েল টাইম কন্ট্রোলার। ওকে, বুঝছেন? এইভাবে আমরা জিনিসটাই করতে পারবো। এটা হচ্ছে অডিও কন্ট্রোল। আপনারা এটা নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারেন যে কিভাবে কাজটা আরো সুন্দরভাবে করা যায়। লাইটের একটা জিনিস দেখি, লাইট ডোপশিট, আমরা একটু রেঞ্জটা বাড়িয়ে দিচ্ছি। এটা দেখছেন আবার এখানে বসে গেছে, মানে এটা চুম্বকের মতো। হ্যাঁ, কি একটা মুশকিল, এটা আবার ফ্লোটিং করে দিতে হবে। মানে এখানে আনলে এটারে একটা ভালো ঝামেলা, কারণে আপনারা পড়ছেন এই সমস্যায়। জি স্যার, জি আমি স্যার, তো এটা পড়েছি। শেষ পর্যন্ত এটা কিন্তু নতুন করে আবার স্যার আমি পড়ছিলাম। আমার কাছে স্যার সহজ একটা সমাধান আছে। এই যে ফ্লোট করলে পরে হয়, না হ্যাঁ, স্যার, এই যে ওয়ার্ক স্টেশনে যায় এখান থেকে আবার default এটা করে নতুন দিলে করে আসে। যদি সেট করেন হ্যাঁ, তাহলেও হবে। হ্যাঁ, জি স্যার। তবে এখানে এটাকে ফ্লোটিং করে নিয়ে আপনারা পরে কিভাবে করছেন? আমি এটা স্যার মাউস দিয়ে ড্র্যাগ করে টেনে আবার নামাই নিয়ে আসছি। ট্রেনে আমাদের নামাইছে। ধরা যায় না তো। জি স্যার, আমি এই যে মাউস দিয়ে এইভাবে ধরা না? যায়, মাউস দিয়ে ধরা জি যায়। স্যার, জি স্যার, আমি সবসময় এটা আরেকটা স্ক্রিনে রাখি, বুঝছেন? এইটা স্ক্রিনে রাখি না এই ঝামেলার জন্য। আচ্ছা, যাই হোক, ওইটা ওই স্ক্রিনে পাঠাই দিয়েছে, এখন গেছে। এই যে এটা তো একই এক সাউন্ড রিপিট হচ্ছে। জি স্যার, আপনি ওই সাউন্ডটাই অল্প, মানে ওইখানে তো 10 সেকেন্ডের থেকে শুরু করে 5 মিনিটেরও সাউন্ড পাওয়া যায়। হ্যাঁ, কিন্তু দেখেন আমাদের এটা কিন্তু আমরা যেটা চাচ্ছিলাম আর কি, বুঝছেন? ওইটা কিন্তু ওই অডিওর সাথে এটা লাইটটা ব্লিঙ্কিং করছে, রাইট? জি স্যার। স্যার, এটাকে আগে যে মিউজিক লাইট দেওয়া সিডি যাবে। প্লেয়ার গুলোর মধ্যে ডিসপ্লেতে থাকতো, এই যে গান যখন মানে হতো, ওই কিছু ডট ডট ওঠানামা করতো। ও স্যার, এটা দিয়ে তো Implication. গ্রাফিক ইকুয়ালাইজার বানানো যাবে, গ্রাফিক হ্যাঁ ইকুয়ালাইজার। হ্যাঁ হ্যাঁ এটা- হ্যাঁ হ্যাঁ। এটা ঠিকই বলছেন। আমার এক স্টুডেন্ট এরকম একটা প্রজেক্ট করছিল, বুঝছেন? দুর্দান্ত গ্রাফিক ইকুয়ালাইজার। হ্যাঁ, খুব সুন্দর। এই যে এটা দিয়ে ওইটা দেখি যদি পসিবল হয় আমি এটা দেখাবো। এটা আমাদের হয়তো বা ইউটিউবে কোথাও আছে। মানে আগের কাজ তো কোনো একটা জায়গায় আছে, এটা বেশ আগে এক এক সময় করছে এক স্টুডেন্ট এক একটা কাজ। তো ওই কাজটা বেশ ভালোই ছিল, একদম পুরা গ্রাফিক ইকুয়ালাইজার ওই মিউজিকের সাথে সাথে জিনিসটাই করছে, বুঝতে পারছেন? অডিও দিয়ে এটা দিয়ে আরো কত কিছু করা যায়। আপনারা একটা মনে করেন যে আরেকটা কি করতে পারবেন বলেন তো? এই যে সাউন্ড বক্স যে আছে, সাউন্ড বক্সের যে ওফার, ওই যে সামনে এটা নড়াচড়া করে না, জি স্যার, সাবউফার। জি স্যার। সাব ওফার, হ্যাঁ, ওইটাও কিন্তু নড়াচড়া করতে পারবেন, পারবেন না? এটা হ্যাঁ ওইটাও স্যার, কিন্তু নড়াচড়া করবে, ঠিক জি না? স্যার, জি স্যার। জি স্যার। ওই ওইটাও কিন্তু দুর্দান্ত হয়। প্রোডাক্ট মডেলিং এ এটা করানো যাবে, মানে সাবউফারের প্রোডাক্ট। সাব ওফারে, হ্যাঁ,
ওই ধরনের প্রোডাক্ট মডেলিং এর কাজে এটা খুব ভালোভাবে ইউজ করা যাবে। ধরেন এরকম কিছু একটা দিলেন, এটা যদি আমরা লেদ করি, লেদ মডিফায়ার এমএম দেখছি, এটা দেখে শুনে করতে হবে নর্মাল। এই যে মনে করেন, হ্যাঁ, এখন এই জিনিসটাকে আমরা উপরে নিচে কাঁপাইতে পারি না অডিও দিয়া? জি স্যার। মানে এটার যে স্কেল, আমরা যদি জেড স্কেলের উপরে অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা উপরে নিচে কাঁপবে। জি স্যার। এটা বুঝতে পারছেন? বুঝছি স্যার। উপরে নিচে কাঁপবে স্ট্যান্ডার্ড। যেমন ধরেন এটা সিলেক্ট করে আমরা কোথায় দিব, এটা রাইট বাটন ক্লিক করে কার্ভ এডিটরে গেলাম। কার্ভ এডিটরে যে এটার যে স্কেল আছে, একবার যদি কৌশলটা বুঝা যান এটাতে বহু কিছু করতে পারবেন, কোনো ব্যাপার না। এটার মধ্যে আমরা এর উপরে এই যে স্কেল, আপনি এটা বেজার স্কেলে অ্যাপ্লাই করতে পারেন। রাইট বাটন ক্লিক করে অ্যাসাইন কন্ট্রোলার, স্কেল এক্স ওয়াই জেড দেন। আমার তো সব দরকার নাই, বুঝছেন, আমি শুধু জেড এর দিকে করবো। তাহলে জেড, রাইট বাটন অ্যাসাইন কন্ট্রোলার, দেন অডিও ফ্লুট, অডিও ফ্লুট, চুজ সাউন্ড নর্থ অকল্যান্ড, ওইটাই আনলাম, একটাই আছে, ওইটাই নিয়ে আসলাম। এবার ওই সাউন্ডটা এখানে কি এখনো আছে? ও, এটা তো আমি রিসেট করে ফেলছি না, এখন তো আর নাই। আবার অ্যাড, ওই সাউন্ডটা এখানে দিলাম, ঠিক আছে। আপনারা একটা ভালো বিটের মিউজিক্যাল নিয়ে করি। ক্লোজ ওয়েবফর্ম, ওয়েবফর্ম এখানে চলে আসছে। এটা একটু, এটা লেন্থটা বাড়ায় দিই, 2000 ফ্রেম দিলাম, বুঝছেন, 2000 ফ্রেম একটু বাড়াই দিলাম আর কি। আর এখান থেকে এই যে ডোপশিটে যে এইটা একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা বাড়াই দিতে হবে। এই দেখেন এখানে ছোট্ট একটা রেঞ্জ আছে, এই রেঞ্জটা না বাড়াইলে কিন্তু সাউন্ড কাজ করবে না। এই যে আমরা ফ্রেম বাড়াইছি না, জি স্যার। এই জন্য এটা বাড়াইতে হবে, ব্যাস। বাড়ায় আবার এটা কার্ভে আসেন, কার্ভ এডিটর। এইবার আমরা দেখি, ও চুম্বকের মতো একটা ডিস্টার্বিং, একটা ঝামেলা। যাই হোক, এবার আমরা দেখি সমাধান একটা বের করা লাগবে স্যার। হ্যাঁ, সমাধান কিছুই না, ওইটা যে একটা ই করে নিলেই হয়। ডাবল মনিটর। আচ্ছা, এখন এটা মিনিমাম হলো 0, বাকিটা ম্যাক্সিমাম। এটার মধ্যে আমরা অ্যাপ্লাই করছি না চুজ সাউন্ড। এটা কি এক্সিস ঠিক আছে তো না? আমরা অ্যাপ্লাই করলাম, মানে কোন জায়গায় অ্যাপ্লাই করছি ওইটা কিন্তু একটা ফ্যাক্টর। জি স্যার, জেড- এখন জেড জেডে করা axis এ। হয়েছে স্যার। তো এটা কোন এক্সিসে আছে এখন? এটা দেখতে হবে। আচ্ছা, যে এক্সিসে করি, একটা এক্সিসে তো দেওয়া হয়েছে না লেদের। আচ্ছা রাখেন, অসুবিধা নেই। এটাকে আমরা কাজ করি, বেটার এটা কনভার্ট করে ফেলা ভালো, কারণ ওইটা লেদের তো অনেকগুলো অপশন ছিল, দ্যাটস এটা প্রবলেম করে। এখন যাই আবার কার্ভ এডিটর, এই যে কার্ভ এডিটর, কার্ভ এডিটরে যে এটার এই যে স্কেল, ঠিক আছে, এখানে আমরা অ্যাসাইন কন্ট্রোলার, স্কেল এক্স ওয়াই জেড, এটা হলো বেজার, এই যে জেড স্কেল, অ্যাসাইন কন্ট্রোলার, অডিও ফ্লুট, চুজ নর্থ অকল্যান্ড, কন্ট্রোলার রেঞ্জ 0 to, তার মানে বুঝছেন, এটা আমার ওই এটাই চিন্তা করছে। দেখেন এটা অন্য এক্সিসে পড়ছে, এটা আসলে ওর ওয়াই এক্সিসে দেওয়া লাগবে। এই যে এখানে এটা কাঁপবে ঠিকই, কিন্তু দেখেন চেঞ্জ হয়ে গেছে না? জি স্যার। এটা ভুল এক্সিসটা এক্সিসে চেঞ্জ করে পড়ছে, দেন। জি স্যার। এটা হলো কি ভুল এক্সিসে পড়ছে।
এখন এই যে ভুল এক্সেসে যে পড়লো এটাকে আমরা বাদ দিব কি করে, যে অডিও ফ্লুট এখান থেকে এটা বাদ দিতে হবে। অডিও অ্যাসাইন কন্ট্রোলার এটাকে আবার বেজার ফ্লুট করে, বেজার ফ্লুট করলে এটা চলে গেল। তো আমরা দিব এখানে, এটার মধ্যে আবার অ্যাসাইন কন্ট্রোলার অডিও ফ্লুট, চুজ সাউন্ড, দিস সাউন্ড ভ্যালু 0, ক্লোজ। হ্যাঁ এখন কামতেছে স্যার। না কিন্তু ওই যে এটা আগের স্কেলটা এটা রয়ে গেছে, জি স্যার। বুঝছেন? এটার থেকে বের করাটা একটু মুশকিল। বেজার ফ্লুট এলেম্বিক এটা নতুন ভাবে করতে হবে, ফ্লুট লিস্ট যদিও এখন ওইখানে নাই। অডিওটা তো এখানেই বসছে, ঠিক আছে। এটা কি তখন স্কেল এরকম হয়েছিল, মানে একবার যদি স্কেলটা চেঞ্জ হয়ে থাকে যে ওই স্কেলটা ওইটাই ছিল হয়, আবার কিন্তু এখানে গেছে। আরে থাকুক, এখানে যখন থাকতে চাই থাক। আমি আরেকটা স্ক্রিনে নিয়ে কাজ করি সাধারণত, এই জন্য ঝামেলাটা এভাবে করি না। এই স্যার কি বিরক্ত করে দিতেছে। এই যে দেখছেন, এখন তাই না? ঠিক আছে। জি স্যার। দারুণ না? জি স্যার। এটা কিন্তু একটা দারুণ জিনিস, দেখেন কি বলেন? হ্যাঁ জি স্যার। এই যে এই যে এটা দিয়ে আপনি রেঞ্জ বাড়িয়ে দেবেন। স্যার ফোয়ারার পানিও তো করা যাবে এটা। হ্যাঁ, ইয়েতে কিন্তু সাউন্ড সিস্টেমে এইভাবে কাঁপে না, এত তো আর দেখা যায় না কিন্তু কাঁপে কিন্তু, বুঝছেন? জি স্যার কাঁপে হালকা। জি স্যার হালকা। এটা মডেলটা একটু সুন্দর করে করবেন। তবে দেখেন এটা কিন্তু একটা দুর্দান্ত কন্ট্রোল, যে আপনি মিউজিকের সাথে সাথে কিন্তু এটাই হচ্ছে। এটা হলো নেগেটিভের দিক থেকে পজিটিভের দিকে কতটুকু যাবে সেটা। এখন বাকিটা আপনাদের ক্রিয়েটিভিটি, যে এটা দিয়ে আর কি কি করা যায় দেখেন। তো বুঝতেই পারছেন যে অনেক কিছু এটা করা সম্ভব। হ্যাঁ, যাক। তো এই তো আমাদের এই ছোট ছোট জিনিসগুলো ছিল, বাট অনেক পাওয়ারফুল দরকারি কৌশল, কলা কৌশল। হ্যাঁ, এটা আমাদের শেষ, এই জিনিসগুলো করবেন। এখন আমরা একটু প্রজেক্ট, মানে তো প্রজেক্ট, এই প্রজেক্ট তো করবেনই, না আমাদের যেটা একটু ফাইনাল ওই যে কি বলে এক্সামের জন্য, এটা নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি। হ্যাঁ জি স্যার। এখন আপনারা এই পর্যন্ত কি কি করছেন মনে আছে তো? জি স্যার। একটু আমরা আগে একটু লিখি, তাহলে বুঝতে পারবো যে আমরা কি কি করলাম, মানে কোন কোন জিনিসগুলোর উপর আমরা জোর দিব। আমরা কি কি পারি বলেন তো? মডেলিং পারি, রাইট? জি স্যার মডেলিং পারি। মডেলিং, দেন টেক্সচারিং। টেক্সচারিং মানে ম্যাটেরিয়াল আর কি, রিয়েল। লাইট সেট করতে পারি, জি স্যার। লাইট এন্ড ক্যামেরা, লাইট ক্যামেরা অ্যানিমেশন সেটআপ। তারপরে ক্যামেরাটা জুম করতে পারি না স্যার। অ্যানিমেশনের অনেকগুলো কৌশল জানা আছে। অ্যানিমেশনের মধ্যে আমরা জানি কি কি বলেন তো? কি ফ্রেম স্যার, ফ্রেম রোটেশন, লুক অ্যাট অ্যাটাচ টু মোশন, অ্যাটাক না এটা হচ্ছে পাথ কনস্ট্যান্ট, পাথ লুক অ্যাট কনস্ট্যান্ট। পাথ কনস্ট্যান্ট। তারপর লুক পাথ অ্যাট স্যার লুক লিংক কনস্ট্যান্ট না লুক অ্যাট কন্ট্রোলার, ওটা কিন্তু কন্ট্রোলার। জি স্যার কন্ট্রোলার। তারপরে দেখি কার কয়টা মনে আছে। স্যার লিংক কন্ট্রোলার তো পারি। একটু আমার চাটা গরম করে নিন। আপনি দেখেন একটু মনে করেন আর কি কি। লুপ অ্যানিমেশন,
বল লুপে। বাউন্সিং। লুপ অ্যানিমেশন এটা একটা আছে। হ্যাঁ, আর কি কি বলেন? বল Look at- বাউন্সিং, ডোমিনো ইফেক্ট। না, ওইগুলা কিন্তু কি ফ্রেমের মধ্যে পড়ে, বুঝছেন? কি ফ্রেমের মধ্যে। ওইটা তো আমরা একটা প্রজেক্টের মতো করছি, কিন্তু আমরা টেকনিক হিসেবে দেখছি কি ফ্রেম, পাথ কনস্ট্যান্ট, লুকঅ্যাট কন্ট্রোলার, দেন প্যারামিটার কার্ভ আউট অফ রেঞ্জ টাইপ, যেটাকে লুপ অ্যানিমেশন। জি স্যার, লুপ অ্যানিমেশন। প্যারামিটার। লুপ অ্যানিমেশন, হ্যাঁ, লুপ অ্যানিমেশনটা মেইনলি এটা হচ্ছে প্যারামিটার কার্ভ আউট অফ রেঞ্জ, প্যারামিটার কার্ভ, এগুলো একটু এই যে মনে রাখতে হবে, প্যারামিটার কার্ভ। প্যারামিটার কার্ভ আউট অফ রেঞ্জ, যেটা দিয়ে নাকি আমরা কি করি, কন্ট্রোল করি না? জি স্যার। আচ্ছা, তারপরে আমরা জানি নয়েজ কন্ট্রোলারের ব্যবহার, নয়েজ কন্ট্রোলার এই যে যেগুলো আজকে দেখছি, জি স্যার, ওয়েব কন্ট্রোলার। দেন আমরা জানি ওয়েব কন্ট্রোলার, কন্ট্রোলার, অডিও কন্ট্রোলার। তারপরে অডিও কন্ট্রোলার, অনেকগুলো নিয়ম। যারা 2D অ্যানিমেশন করে এটা আপনারা অন্য জায়গায় খুঁজ নিয়ে দেখেন, এত কিছু জানে না, অল্প কি ফ্রেম, পাথ কনস্ট্যান্ট, লুকঅ্যাট, এই কয়টা দিয়ে বা বড়জোর লুপ, এতটুকু দিয়েই সব হয়। আর যারা 2D করে তারা শুধু কি ফ্রেম, 2D অ্যানিমেশনে কিন্তু মূল লুপ হচ্ছে লাগে keyframe। মাঝে মধ্যে, লুপ তো হ্যাঁ, অটোমেটিক ওইটা হয়ে লুপ যায়, করে দেয়, ওটা তো কোনো ব্যাপার না। লুপ আর তো তো অটোমেটিক keyframe হয়ে technique। থাকে আর কি। সেটাই, এই যে দেখেন আমরা কিন্তু অনেকগুলা টেকনিক অলরেডি জানি, এখন এই জন্য আমাদের কাজ আরো ভালো হওয়ার, কারণ আমরা নানান ভাবে কন্ট্রোল করতে পারতেছি। হ্যাঁ, এই যে অনেকগুলা কৌশল আমরা শিখছি যে অ্যানিমেশন করার জন্য, পাথ কনস্ট্যান্ট এটা দিয়ে, এবং এগুলো প্রচুর প্রজেক্ট, প্রচুর, এগুলো একটা দিয়েই মানে কাজ করে শেষ করা যাবে না। শুধু কি ফ্রেমটাই যদি কেউ ভালো করে ইউজ করে, এটা দিয়ে তো সে কাজ করে সারতে পারবে না। সো অনেক কাজ আছে এটার সাথে এখন এই জিনিসগুলো মিলিয়ে আমাদেরকে প্রজেক্ট করতে হবে, তাই না? তা আমি জি, একটা স্যার। প্রজেক্ট দিতে চাচ্ছি, যেটা অলরেডি আপনারা করছেন এই সময়ের মধ্যে। এটা হচ্ছে, আমি সাধারণত এই প্রজেক্টটা দিই কারণ এটা একটা কমার্শিয়াল ভ্যালু আছে। যেহেতু স্যার। কমার্শিয়াল ভ্যালু আছে, আপনারা নিশ্চয়ই আইডিয়া করতে পারতেছেন কি দিতে পারি। আইডিয়া করতে পারছেন? পারেন না? আমি একদিন বলছিলাম যে এটা 4-5 লাখ টাকা একটা প্রজেক্ট এরকম লাগে, আমরাও বিভিন্ন কাজ করছি এরকম। হ্যাঁ, এখন এই কাজগুলো করার জন্য অন্য কিছু সফটওয়্যার আছে, ওই সফটওয়্যার গুলোর সাথে ম্যাক্সটাকে মার্জ করে। তো এটা ওই সফটওয়্যার গুলো পরবর্তীতে আপনারাও শিখতে পারবেন, যেমন লুমিয়ন বা এই ধরনের কিছু গাছপালার সলিউশনের জন্য কিছু সফটওয়্যার আছে, কিন্তু মূল কাজটা কিন্তু প্ল্যানিংটা ম্যাক্সেই করবেন। এটা হচ্ছে আপনার আরবান প্ল্যানিং। আরবান প্ল্যানিং। আরবান প্ল্যানিং মানে একটা শহর বানাবেন, বুঝছেন? জি স্যার। সিটি, পুরো জি, একটা স্যার। শহর বানাইতে হবে, এটাই অর্ধেক হচ্ছে কাজ project। আমার হয়ে আছে স্যার। তাই না? তাহলে তো আপনার জন্য ভালোই হলো। আমি আটকায় আছি, আজকে ওই জায়গায় আপনাকে একটু কোশ্চেন করতে যাচ্ছিলাম। আচ্ছা, তো এটা হলো সিটি প্ল্যান, সিটি অ্যানিমেশন। আমরা সহজ ভাষায় যদি বলি সিটি অ্যানিমেশন। হ্যাঁ, মানে এটা কিন্তু এটা তো না, আমাদের প্রজেক্ট হবে অন্যরকম। আমাদের কোশ্চেন থাকবে যে ড্রিম সিটি, প্রজেক্টের নাম হচ্ছে ড্রিম সিটি। হ্যাঁ, এই প্রজেক্ট নেম হলো ড্রিম সিটি, বুঝছেন? ড্রিম সিটি, ওকে, স্বপ্নের শহর। এটা এই কাজটা করবেন এবং এটার 1 মিনিটের অ্যানিমেশন আউটপুট ভিডিও ক্লিপ দিবেন, 1 মিনিট। আমি এটা আরো ডিটেইলে আমরা কি আসতেছি, কি দেখাবো স্যার? কি কি দেখাবেন সেটাই, সেই জায়গাটা আমি বলছি। প্রথমে আপনি আপনাদের প্ল্যান করতে হবে একটা শহরে কি থাকে, এটা আমার থেকে আপনারা আরো ভালো জানেন। একটা শহরের মধ্যে যাবতীয় যে একটা সিটি কিন্তু আপনি বানাচ্ছেন, আর এটা ড্রিম Yes, sir. সিটি, এটা কিন্তু আপনার উপরে। আমি যদি বলি যে আপনি অন্য আপনার মতো করে একটা বানাইতে পারেন যে এটাই আমার ড্রিম সিটি, ওকে। বাট সাধারণত আমরা একটা শহরে যেটা দেখি যে একটা সিটি সেন্টার থাকে, বুঝছেন? শহরে একটা কেন্দ্র থাকে, তাই না? সিটি সেন্টার, এবং ওই সিটি সেন্টারের সাথে ওইদিকে
রাস্তা দিয়ে বিভিন্ন জায়গায় যুক্ত করা হয়। যেমন ঢাকার সিটি সেন্টারটা জি, কোনটা? স্যার মতিঝিল। আমরা আমাদের মতো তাই না? বানায়, আপনি কিছু অবজেক্ট দিয়ে হ্যাঁ, দেন, না আমি কিছু object গুলো ধারণা ঢাকায় দিচ্ছি কি কি না থাকতে স্যার, হবে। আমি ধারণা কিন্তু লাগবে স্যার। আপনাদের কিন্তু কোনো প্ল্যান বলবো না, প্ল্যানটা কিন্তু স্যার আপনারা আপনি স্যার। ধারণাটা আচ্ছা দেন। সেটাই, হ্যাঁ সেটা শুনেন। যেমন ধরেন একটা সিটি সেন্টার থাকে, হ্যাঁ থাকলে ভালো সিটি সেন্টার। এবং আমাদের এই যে ঢাকারও একটা সিটি সেন্টার আছে না, ধরেন এটা মতিঝিল বা এটা, যেখানে জি স্যার। অফিস মানে সরকারি কার্যক্রমের অফিস টফিস গুলো থাকে, হ্যাঁ ওইখানে বিভিন্ন অফিসিয়াল মানে গভর্নমেন্ট যে মানে প্রতিষ্ঠানগুলা ইনস্টিটিউট গুলো ওই দিক দিয়ে থাকে। তারপরে একটা এখানে কি থাকে, একটা ধরেন রাস্তাঘাট থাকতে হবে, হ্যাঁ রাস্তাঘাট থাকবে, সেটা আপনারা বানাবেন, রাস্তাঘাট থাকবে। তারপরে মনে করেন যে রুটস যেগুলো আছে এগুলো থাকবে, রাস্তা বিভিন্ন অলিগলি এই টাইপের দিলেন। তারপরে থাকবে কিছু কিছু শপ থাকবে। নাগরিক সুযোগ সুবিধার যেই জায়গাগুলো, যেমন ধরেন সিকিউরিটির ব্যাপারটা থাকবে, সিকিউরিটি, এটা পুলিশ স্টেশন থাকতে পারে, হ্যাঁ সিকিউরিটি, তাই না? ফায়ার সার্ভিস থাকবে। ফায়ার সার্ভিস থাকবে, রাইট। তারপর ফায়ার সার্ভিস থাকবে, সিটি কর্পোরেশনও থাকতে পারে স্যার। হ্যাঁ ফায়ার সার্ভিস থাকবে, হ্যাঁ ওই সেটা আপনি দিতে পারেন, তবে এগুলো আপনাকে দেখে দিয়ে হবে। তারপরে মনে করেন যে ওইটার মধ্যে যোগাযোগ ব্যবস্থা, যেটা আপনি যে শহরটা বানাইলেন সেই শহরে অন্য জায়গা থেকে যে আসবে ওই শহরে, সেটা বিমানে আসুক, তার মানে একটা বিমানবন্দর দেখাইতে পারেন, অথবা একটা বাস স্টেশন দেখাইতে পারেন, অথবা একটা ট্রেন স্টেশন দেখাইতে পারেন। এটা কিন্তু আপনাদের প্ল্যান, মানে আপনারা কি দেখাবেন। অথবা যদি আপনি নদীর সমুদ্রের পারে বুঝাইতে চান, পানির পারে মানে সমুদ্র তার পারে শহর বানাইছেন, তাহলে ওইখানে আপনার একটা বন্দরের মতো দেখাবেন। মোট কথা এগুলো তো একটা শহরের জন্য এসেনশিয়াল, তাই না? এই জিনিসগুলো থাকবে। তারপরে একটা শহরে পার্ক থাকতে পারে, লেক থাকতে পারে, হ্যাঁ পার্ক থাকবে, লেক আছে না, লেক, একটা লেকের মতো দেখাইতে পারেন। এমন হইতে পারে যে ধরেন আপনি প্রথমে প্ল্যান করলেন কি এটা আপনার জায়গা, ধরেন আপনার জায়গাটা আপনি ধরে নিলেন এই হচ্ছে আপনার স্পেসটা, এরকম জায়গা সেট করলেন। আবার এমন করেন না যে যেটা আপনি কমপ্লিট করতে পারবেন না। হ্যাঁ সিম্পলের মধ্যে অনেক ভালো করা যায়। তা আপনি এটার মধ্যে দিয়ে একটা, আমি এগুলো সব বলতে চাই না, কেন দেখা যাবে সবাই এইভাবে তখন শুরু করবে। হয়তো আপনি একটা লেক চিন্তা করলেন যে ভিতরে একটা লেকের মতো আছে, অথবা একটা রিভারের মতো কিছু, রিভার বা লেক, লেক হইতে পারে, রিভার হইতে পারে, ডিপেন্ডস, এটা আপনাদের ইচ্ছা। ধরেন এই পাশে একটা পার্ট, এই পাশে একটা পার্ট, এরকমও দেখাইতে পারেন। এখানে ব্রিজ দিতে পারে, ব্রিজ দিতে পারে, হ্যাঁ এখানে ব্রিজ দিতে পারে, ব্রিজের এই পাশে কিছু গাছ থাকতে পারে। তারপরে এই সাইডে ধরেন এখানে পার্ক থাকতে পারে, পার্কের মতো বুঝাইলেন, হ্যাঁ তারপরে এখানে বাড়িঘর দিলেন, স্কুল বিল্ডিং টিল্ডিং দিলেন, এই জিনিসগুলো দিবেন। এই প্ল্যানটা আপনারা আপনাদের মতো করবেন। হ্যাঁ আবার একদম গতানুগতিক ধারায় না যেও আপনারা করতে পারেন, খুবই সিম্পল, হয়তো আপনি সম্পূর্ণ ভিন্ন দাসে করতে পারেন যে আমি শর্টটা এরকমই ভাবছি, সেটা এটা টোটালি আপনাদের ক্রিয়েটিভিটির উপর আমি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ যে আমাদের গতানুগতিক এভাবেই যে আসতে হবে নট নেসেসারি, কিন্তু আপনি একটা সিটি যখন বানাবেন ড্রিম সিটি, যেন ওইটা এমন হয় যে ওই রকম একটা শহর যদি হয় সেখানে আপনি নিজে বসবাস করে, মানে আপনি বসবাস করতে চান, থাকতে চাবেন, মানে আপনার মনে হবে যে না এই জায়গাতে বসবাস করা যায়। সেটা হইতে পারে আপনি কোনো বিল্ডিং ওরকম মতো বড় বড় বিল্ডিং নাও দেখাইতে পারেন, হ্যাঁ কিন্তু আপনার শহরটা অন্যরকম হইতে পারে, বুঝছেন না? স্যার এক্ষেত্রে স্যার আমার একটা কোশ্চেন স্যার, যদি হ্যাঁ। ধরেন স্যার আমরা অনেকগুলো রাস্তা বানাই, আলাদা আলাদা রাস্তা বানাই, তো গাড়ি মানে একটা গাড়ি সবগুলো রাস্তায় ঘুরবে, তো এই ক্ষেত্রে ওই আলাদা আলাদা রাস্তাগুলোকে একসাথে লিঙ্ক করার জন্য মানে কি কোনটা ইউজ করবো, মানে লিঙ্ক করা তো কোনো ব্যাপার না, রাস্তা বানানো তো খুব সোজা, অ্যাটাচ করে দিলেই লিঙ্ক হয়ে যাচ্ছে না। আমরা যদি অ্যাটাচ করি, অ্যাটাচ স্যার আপনি একটা দেখাইছিলেন যে এই যে কিংবা ওয়েল্ড করলেও তো হয় স্যার, ওয়েল্ড করলে হয়, অ্যাটাচ করলে হয়, এটা তো কোনো ব্যাপার না। আপনি এটার মধ্যে এখন রাস্তা কিভাবে বানাবেন এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে, আপনারা অনেক কৌশল জানেন। স্যার লাইন আমার দিয়ে- এখানে একটা কোশ্চেন আছে স্যার, হ্যাঁ বলেন। সেটা আমি একটা জিনিসে খুব কনফিউশনে আছি, সেটা হচ্ছে এই যে পাথ কনস্ট্যান্ট, যেটা আমি কি লাইন ছাড়া যদি আমি একটা লাইন ছাড়া আপনি ম্যানুয়ালিও নিতে পারেন, ম্যানুয়ালি আমি একটা হচ্ছে রোড বানালাম, যেমন আমি একটা প্লেন নিয়ে আমি একটা ডিজাইন করছি যে আমার ওই প্লেন থেকে আমি পুরা সিটিটা বানাবো, মানে আস্তে আস্তে। তো সেই ক্ষেত্রে আমি কিছু কমপ্লিট করার পরে আমার একটা গাড়ির মডেল ক্রিয়েট করা আছে, সেটাতে আমি জাস্ট একটু অ্যানিমেশন করে রাখছিলাম, ওইটা আমি যখন রাস্তাতে নিয়ে এসে
মানে আমার ওই প্রজেক্টটা মার্জ করি তখন আমার গাড়িটা চলে না। সেটা কি আগে কি কোনো অ্যানিমেশন করা আছে ওই কারণে? মানে গাড়ির চাকাটা রোটেশন করা আছে, রোটেশন করে সেভ করা আছে। হ্যাঁ, কি বলছিলেন? স্যার আমি একটা গাড়ি মডেল ক্রিয়েট করছি, করে চাকাটা রোটেশন করে আমি একটা ফাইল প্রজেক্ট সেভ করে রাখেছি, শুধু ওইটা আমার ওই গাড়ির মডেলটা, জাস্ট চাকাটা ওখানে রোটেশন করা। তো আমি একটা হচ্ছে দেন আমি আরেকটা প্রজেক্ট বানালাম, ওইখানে আমি রাস্তা ক্রিয়েট করলাম, করার পরে আমি যখন ওই গাড়িটা নিয়ে এসে আমি ওই রাস্তার উপরে চালাবো, সেখানে তো আমাকে গাড়িটা হচ্ছে পাথ কনস্ট্যান্ট করে দেখায় দেওয়া লাগবে না, ধরায় দেওয়া লাগবে না? হ্যাঁ, আপনাদের সবসময় পাথ কনস্ট্যান্টই করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। জি স্যার, আমি ওইটা জানতে চাচ্ছি, তো আমার তো গাড়ি ওইখানে চলতেছে না। হ্যাঁ, আপনার পাথ কনস্ট্যান্ট সবসময় করতে হবে তা কিন্তু না। আমরা যখন কোনো কিছু, আপনি যদি কি ফ্রেম দিয়ে একটা অ্যানিমেশন করেন, পাথ কনস্ট্যান্ট করলে তো ধরেন পাথের মধ্যে দেওয়া সহজেই যাবে। আপনি যদি নর্মাল কি ফ্রেম দিয়েও করেন, হ্যাঁ কি ফ্রেম দিয়েও করতে পারেন, ওটাও কিন্তু একটা পাথের মধ্যে দিয়ে যায়, বুঝছেন? আচ্ছা, ড্রিম সিটি স্যার একটা কথা ছিল। বলেন। স্যার সবই তো ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা যে শহরটা বানাবো এটা তো লকডাউনের শহর হয়ে যাবে, কারণ মানুষ তো দেওয়া লাগবে হাঁটাহাঁটির কিছু, এখন মানুষের না তো সিস্টেমটা দেখি নাই। হ্যাঁ, আপনারা আপাতত একটা সিটি বানান, মানুষ পরে ঢুকবে, ওইটা তো আমাদের ফাইনালের আরো বড় প্রজেক্ট করবেন না? এবং আমার আমাদের একটা তো এখানে question ছিল, মানুষের স্যার। জন্য কিছু ক্লাস আছে বাকি, এটা তো আমরা পরে দেখবো। আপনাদের তো কোর্সের মধ্যে আছে, দেখছেন বোধহয়। এই যে আমাদের কিন্তু মানুষজন হাঁটানোর জন্য এটা আছে, বুঝছেন? এই যে ওয়াকিং হিউম্যান ক্যারেক্টার আছে না, এটা আমরা পরে যাব। হ্যাঁ যেটা হলো স্যার, আমি হ্যাঁ, একটা কারণ বড় এই একটা যে শহর যেটা বলছি, এটা কিন্তু অনেক কাজ, আপনারা কাজটা জি করতে স্যার, গেলে জি বুঝতে স্যার। পারবেন, এবং এটা তো ম্যানেজ করার বিষয় আছে। জি স্যার, আপনারা অনেক যদি কাজ। এই কোর্সের মধ্যে থেকে একটা সাকসেসফুলি এরকম একটা শহরের কাজ করতে পারেন, আমি তো বললাম যে এটা কিন্তু মানে এভারেজে 4-5 লাখ টাকার এরকম কাজ হয়, এরকম একটা কাজ আপনারা পেয়েও যেতে পারেন। কিন্তু তার জন্য এই প্রজেক্টের মধ্যে দিয়ে যদি শিখতে পারেন, পুরো ওয়ার্ক ফ্লোটা যদি বুঝতে পারেন, মানে প্রোডাকশন পাইপলাইন আমরা যেটা বলি, হ্যাঁ সেটা ধাপে ধাপে যান। এখন আপনারা সিটিটা বানান, লকডাউনের সিটি বানান না, আপনি গাড়ি নিয়ে ঘুরে দেখতেছেন, একটা গাড়ি যাচ্ছে বা ক্যামেরা দিয়ে আপনি আগে শর্টটা দেখান, তারপরে আপনি এটার মধ্যে লোকজন এরপরের ধাপে আমরা এটা আরো যখন ইলাবোরেট করব, আর অনেক কাজ হবে সামনে, শিখবো, তখন এটা আরো একটু ডেভেলপ করতে পারবো। এটা নিয়ে আমাদের এই প্রজেক্টে আমরা ফাইনালে এটা নিয়ে আমরা আগে যেতে পারি, আরো অ্যানিমেশন অ্যাড করে, বুঝতে জি পারছেন? স্যার, জি স্যার। এবং এটা আমাদের স্টুডেন্টদেরকেও আমি যে ধরনের কাজ দেই, এ পর্যায়ে আমি একটা দেখাই আপনাদের, এগুলো দেখাইলে আবার হবে কি, সবাই দেখা যাবে ওই একই কাজ করবে। এটা যদি না করেন না তাহলে স্যার, ভালো হবে ওইরকম না। করবো না, আলাদা। স্যার আমি শুধু আরেকটা আপনাদের কোশ্চেনের আইডিয়ার জন্য অ্যান্সার তো একটু পেলাম না। দেখাতে যাচ্ছি। জি স্যার, আইডিয়ার দরকার আছে স্যার। আইডিয়ার জন্য আমি একটু দেখাই। এখানে আমাদের এই যে আমি গত সেমিস্টারে এই ধরনের একটা সিমিলার প্রজেক্ট দিছিলাম আমাদের ডিআইইউএমসিটি স্টুডেন্টদের, ওরা এটা কি করছিল সেটা আমি একটু দেখ। অনেক আগে তো, কত পেছনে যে পড়ছিলাম দিন আগের, মানে সেমিস্টার 2 মাস হয়ে গেছে না, অলরেডি 2 মান্থস। আমি আবার সব প্রজেক্ট আমার প্রোফাইলে রাখি, ইয়ে করেন স্যার, ডেট দিয়ে যাওয়া যাবে। রেন্ডারিংটা স্যার কি মানে একটা হ্যাঁ, সমস্যা হচ্ছে, আচ্ছা হ্যাঁ, রেন্ডারিং সহজে আছে। ফাইল একটু বড় হয়ে গেলে স্যার রেন্ডারিংটা নিতে অনেক না, সময় লাগে। আপনারা পার্ট পার্ট করবেন। ধরেন আপনি 1000 ফ্রেম অ্যানিমেশন করছেন, আপনি 100 ফ্রেম করে রেন্ডার করে বের করবেন, পরে জোড়া জি দিবেন। স্যার। এটা তো আপনাদের এডিটিং করতেই হবে, জি স্যার, জি কি স্যার। বলছি বুঝছেন? আপনি কিন্তু ওইটা আশা করেন না যে একটা না আমি পুরাটা করবো, এটা ঠিক না। ওইটা একটা সিনেমা কি এরকম এরকম কিছু দুই একটা সিনেমা আছে যে ওই ক্যামেরা অন করছে না আর অফ করে নাই, বুঝছেন? এরকম দুই একটা সিনেমা আছে, কিন্তু এটা তো এক্সেপশনাল। বাট একটা স্যার, মুভি তো জানেন সিকোয়েন্স নিতে হয়, তাই না? স্যার স্যার ধরেন একজন যে এদিকে একটা মডেল ছাড়া ধরেন আমি ওটা অ্যানিমেশন করছি, ওটা রেন্ডারিং ও করছি, ওই প্রজেক্টটাই ধরেন আমি আরেকটা প্রজেক্টের ভিতরে নিয়ে আসবো, তাহলে ওই আগের যে রেন্ডারিং এর যে আমি যে ইফেক্ট গুলা দিছি, ওই ইফেক্ট গুলা কি ডিলিট করা যায় স্যার? কিরকম একটা রেন্ডার করছেন? স্যার ধরেন আমি একটা ধরেন এই প্রজাপতিটাকেই আমি
রেন্ডারিং করছি বা রেন্ডারিং করে ওটা ফাইল আকারে সেভ করে রাখছি 3D তে। আমি ওই জিনিসটাই আবার আরেকটার ভিতরে ওকে দেখাবো, দেখা যায় যে ওই আগের ইফেক্ট গুলো সহ চলে আসে, ওটা যখন তাই তো মার্জ আসবে। করে নিয়ে আসি, হ্যাঁ, কিন্তু তাই আসবে। ওটা আমি আগের ডিলিট effect। করবো আপনি কিভাবে? যদি শুধু প্রজাপতিটা আনতে চান তাহলে জি স্যার। প্রজাপতিটাকে আলাদাভাবে একটা ফাইলে সেভ করতে হবে, জি স্যার। বুঝছেন? ওইটা আলাদা ফাইল বানিয়ে দেবে। এই যে দেখেন এটা, আলাদা প্রজেক্ট। হ্যাঁ, এটা যেমন ছিল কি ড্যাফোডিল অ্যামিউজমেন্ট পার্ক। হ্যাঁ, এটা যে আমার অ্যানিমেশনের একটা প্রজেক্ট, 3D অ্যানিমেশন 1, এই যে আমার প্রজেক্ট। হ্যাঁ, অ্যামিউজমেন্ট পার্ক, এটা দেখেন কি করছে, এটা দেখি। আচ্ছা, এটা দেখি, দেখেন কত কিছু বানাইছে সিম্পল ওয়ে। একটু যাচ্ছি, সিম্পল গাছপালাগুলো দেখেন কত সিম্পল বানাইছে না? জি স্যার। একটা অ্যামিউজমেন্ট পার্ক বানাইছে দেখেন। তা আপনাদের এই প্রজেক্টটা কি মিড টার্মে আপনারা পুরাটা করতে পারবেন? পুরাটা তো পারবেন না, আমাদের পুরা কোর্সটাই লাগবে। ফাইনালি যে এটার মধ্যে কোনো মানুষজন দিছে, দেয় নাই, কোনো মানুষজন নাই, সমস্যা তো নাই, এটা একটা অ্যামিউজমেন্ট পার্ক। আগে এরকম বানান। জি স্যার। স্যার আমি ওই যে আরেকটা দেখেন কথা কত অসাধারণ স্যার, বলছিলাম। অ্যানিমেশন আছে এখানে। আসলে খুব সুন্দর লাগতেছে স্যার। জিনিসটা তো সুন্দর হয়েছে, বাট আমি চিন্তা করতেছি আমার ল্যাপটপে কিনা ধরে ওই কিনা। যে এবং আপনি এইটা অল্প শুনেন, অল্প করে এই যে রেন্ডারিং আমি করবেন। এটা দেখানোর অলরেডি একটা কারণ ভাই। আছে। স্যার আমি তুষ্ট ভাইকে দেখাইছিলাম একবার। আমার কি হয়েছে স্যার, আমার মানে একটা প্রজেক্টের মতো বানাইছিলাম। সেটা হচ্ছে স্যার আমি একটা পাহাড় বানাইছিলাম, ঝর্ণা বানাইছিলাম, আর দুই পাশে নদী, ঝর্ণা থেকে পানি পড়তেছে, নদী, আর মধ্যখান দিয়ে রাস্তা, আর একটা ব্রিজ। তো এখন কি হয়েছে স্যার, আমার এটা মানে রেন্ডারিং তো হচ্ছে না, বাট যখনই ফাইলটা ওপেন করি আমার ওই ল্যাপটপটা ক্রাশ হয়ে যায়, মানে হ্যাং হয়ে যায় ফাইলটা ওপেন করলে। একটু কাজ করতে গেলে অবস্থা খারাপ। আপনার ল্যাপটপের র্যাম কত? স্যার এত বড় সারফেস নিছে আর এতগুলো আচ্ছা, ইয়ে এখন আমি একসাথে বলি, করছে। এই যে কাজটা করছে না, এটা কিন্তু খুব নরমাল একটা পিসিতে করছে, কোরাই 3। বলবেন কিভাবে? ও একটু এখানে কৌশল করছে, ওর এই মডেলগুলো কিন্তু খুবই হালকা। এই যে জি স্যার, গাছপালা এখানে কোনো দেখছেন, টেক্সচার মেক্সচার নাই স্যার, খুব হালকা কিন্তু, বুঝছেন? কোনো টেক্সচার ম্যাটেরিয়াল কম। টেক্সচার দেয় নাই, খুব হালকা কালারের উপর দিয়ে দিছে, কোনো রিফ্লেকশন নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, যে কারণে রেন্ডার খুব ফাস্ট রেন্ডার হয়েছে, আর অনেক হালকা। আর এই যে যে জিনিসটা বানাইছে না, ও এটা যদি ইউনিটি স্টোরে সেল করে, এটাও ধরেন $200 দিয়ে সেল করতে পারবে, এবং বারবার সেল হবে ইউনিটি স্টোরে, বুঝছেন? ওই যে গেম যারা বানায়, গেমের জি স্টোর স্যার। আছে না, এটা। জি স্যার, এই যে এখানে অনেক আবার কিছু দেখেন, করা তাহলে যাবে, দেখেন কার্টুন কত করা যাবে হালকা, এখানে। এবং অনেক লো মানে রেঞ্জের পিসিতে কিন্তু এই কাজটা করা যায়। কারণ এটা হচ্ছে আপনার কৌশল। এটাই তো আপনি কিভাবে ম্যানেজ করতে পারলেন, বুঝতে পারছেন? আমাদের কিন্তু এই ল্যাকিং গুলো থাকবে, বাট আমরা কিভাবে ম্যানেজ করতে পারি। তো একটা দেখেন অ্যামিউজমেন্ট পার্কে কত কিছু দিচ্ছে, আরেকবার দেখেন। স্যার 1 মিনিটে কি সম্ভব? ওনারও তো লাগছে 1 মিনিট 30 সেকেন্ড। এটা কিন্তু 1 মিনিট 23 সেকেন্ড, আমি বলছি মিনিমাম 1 মিনিট বলছি, যদি আচ্ছা, আপনারা বেশি ম্যাক্সিমাম। সময় করেন, আমি মিনিমাম বলছি 1 মিনিট। আচ্ছা ঠিক আছে স্যার, কারণ 1 মিনিটে সম্ভব না। একটু খেয়াল করে দেখেন কত কিছু আছে এখানে, দেখছেন? এই যে আবার কি একটা চলতেছে পানির মধ্যে দিয়ে, দেখছেন? এই যে এটা ঘুরতেছে, এটা নড়তেছে, বেলুন ট্রেন উঠছে, চলছে স্যার, ট্রেনও ট্রেন চলছে। চলছে, আর ক্যামেরার মুভমেন্টটাও দেখেন, স্মুথলি ক্যামেরা যাচ্ছে। স্যার ক্যামেরাই তো এখন পর্যন্ত ঠিক হলো না স্যার। স্যার এই কাজটা বুঝতে পারলেন? করতে স্যার এই কাজটা করতে উনি মানে কতদিন শিখতে হয়েছে ওনার স্যার মোটামুটি? এটা তো ওরা একটা সেমিস্টারে করে, আচ্ছা ওদের তো আরো অনেক ক্লাস থাকে, তাই না? আচ্ছা ওরা তো শুধু এটা করে তা না, এটা একটা সেমিস্টারে ওরা ওই যে 2-2.5 মাস সময়ের মধ্যে, এটা তো একটা সেমিস্টারের প্রজেক্ট না। আচ্ছা। 1 মিনিটের ইয়ে না, ড্রিম At least মিনিমাম 1 মিনিট, মিনিমাম স্যার 1 মিনিট। মিনিমাম 1 মিনিট, at least 2 মিনিটের নিচে কেউই পারবে না, সবারই 2 মিনিট পার হয়ে নিচে যাবে। কেউ পারবে না। যাক, তো ঠিক আছে, ভালো থাকেন সবাই।